$৩৭ ট্রিলিয়ন জাতীয় ঋণ এবং $১.৮ ট্রিলিয়ন বার্ষিক ঘাটতি নিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের খরচ বহন করতে পারে না। ইরাকের অভিজ্ঞতা, যার খরচ $২ ট্রিলিয়ন বেশি ছিল, দেখিয়ে দিয়েছে কিভাবে এমন হস্তক্ষেপ জাতীয় সম্পদকে নিঃশেষ করে দেয়। সাবেক মার্কিন আইন প্রণেতা গ্রেগরি জোসেফ পেন্স এর সতর্কতা জানিয়েছেন। মার্কিন ব্যবসায়ী ও রিপাবলিকান দলের রাজনীতিক সম্প্রতি মিডল ইস্ট মনিটরে ইরানে মার্কিন হামলা নিয়ে লিখেছেন। পেন্সের এই লেখার অনুবাদ তুলে ধরা হলো। ইসরায়েলের ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ মধ্যপ্রাচ্যকে যেমন আগুনে পোড়াচ্ছে, তেমনি বিশ্ব অর্থনীতিকে এক নজিরবিহীন সংকটের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা জবাব জ্বালানির বাজারকে কাঁপিয়ে দিয়েছে এবং তা আমেরিকা, ইসরায়েল ও বৃহত্তর বিশ্বের অর্থনীতির জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল এবং 1/4 তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়, তা এখন বন্ধ হয়ে যাওয়ার মুখে। এটি জ্বালানি তেলের দামকে বিপর্যয়কর পর্যায়ে ঠেলে দিয়েছে। আমেরিকা ইতিমধ্যে $৩৭ ট্রিলিয়ন ঋণের বোঝা মাথায় নিয়ে আছে। দেশটি দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতিতে এবং বৈদেশিক জটে জর্জরিত। আমেরিকার জন্য এই সংঘাতে পুরোপুরি জড়িয়ে পড়াটা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আত্মহত্যার কারণ হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ বৈশ্বিক জ্বালানির বাজারকে বিপন্ন করেছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল বন্ধের হুমকি দেখা দিয়েছে। ইরানের তেল অবকাঠামো, যার মধ্যে খারক দ্বীপ রয়েছে, যেখান থেকে ইরানের 90%-এরও বেশি তেল রপ্তানি হয়ে থাকে, সেখানে ইসরায়েলি হামলা বৈশ্বিক সরবরাহে ব্যাঘাত ঘটিয়েছে। ব্লুমবার্গের মতে ব্রেন্ট ক্রুড তেলের দাম জুনের শুরুতে $72 থেকে বেড়ে ব্যারেল প্রতি $78 দাঁড়িয়েছে। গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে হরমুজ বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেল প্রতি এমনকি $150 বা তারও বেশি হতে পারে। জ্বালানি তেল নিয়ে আমেরিকার জন্য এমন একটি ধাক্কা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তেলের দাম প্রতি $10 বৃদ্ধির ফলে ভোক্তা পর্যায়ে মুদ্রাস্ফীতি বাড়ে 0.5%। যদি দাম ব্যারেল প্রতি $130 পৌঁছায়, তাহলে আমেরিকা মুদ্রাস্ফীতি 5.5% বেড়ে যেতে পারে, যা ফেডারেল রিজার্ভকে সুদ হার বাড়াতে বাধ্য করবে। এমন একটি পদক্ষেপ যা ভঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধারকে ব্যাহত করতে পারে। বর্তমানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় $4 রয়েছে। এটি বেড়ে $60 বা তারও বেশি হতে পারে, যা ইতিমধ্যে উচ্চ জীবনযাত্রার ব্যয় নিয়ে সংগ্রামরত আমেরিকান পরিবারগুলোর ওপর অসহনীয় চাপ সৃষ্টি করবে। ক্লিয়ার ভিউ এনার্জি পার্টনার্সের অনুমান, এমন একটি মূল্যবৃদ্ধি পরিবারের জ্বালানি ব্যয় বার্ষিক $2,500 পর্যন্ত যোগ করতে পারে। পরিবহন, উৎপাদন এবং কৃষির মতো মূল খাতগুলোতে ক্রমবর্ধমান ব্যয়ের মুখোমুখি হতে হবে, যা 2025 সালের জন্য আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2% অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলবে। ইসরায়েলও এই জ্বালানির ধাক্কা থেকে মুক্ত নয়। লেভিয়াথন বা কারিজ গ্যাস ক্ষেত্রগুলোর গ্যাসের 2/3 সরবরাহ করে। এই গ্যাস ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইসরায়েলকে কয়লা ও জ্বালানি তেলের মতো আরও ব্যয়বহুল জ্বালানির উপর নির্ভর করতে বাধ্য করছে। এতে অভ্যন্তরীণ জ্বালানি খরচ বেড়েছে এবং মিশর ও জর্ডানে গ্যাস রপ্তানি বন্ধ রয়ে গেছে, যাতে ইসরায়েলের বৈদেশিক মুদ্রার আয় কমেছে। সামনে রয়েছে আমেরিকার জন্য কৌশলগত ঝুঁকি। এই যুদ্ধে আমেরিকার পুরোপুরি জড়িয়ে পড়ায় অভূতপূর্ব অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। $৩৭ ট্রিলিয়ন জাতীয় ঋণ এবং $1.8 ট্রিলিয়ন বার্ষিক ঘাটতি নিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের খরচ বহন করতে পারে না। ইরাকের অভিজ্ঞতা, যার খরচ $2 ট্রিলিয়ন বেশি ছিল, দেখিয়ে দিয়েছে কিভাবে এমন হস্তক্ষেপ জাতীয় সম্পদকে নিঃশেষ করে দেয়। জেনারেল ডগলাস ম্যাকগ্রেগর সতর্ক করেছেন যে ইরানের সস্তা $20,000 ড্রোন থেকে রক্ষা পেতে $40 লাখ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে গেলে দ্রুত মার্কিন সামরিক বাজেট ফুরিয়ে যাবে। উপরন্তু পারস্য উপসাগরে মোতায়েন 40,000 মার্কিন সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে, যা ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি করে। ভূরাজনৈতিকভাবে আমেরিকান হস্তক্ষেপ তার বৈশ্বিক জোটকে হুমকির মুখে ফেলছে। ইউরোপীয় দেশগুলো, যারা ইরানের সাথে পারমাণবিক কূটনীতি সমর্থন করে, তারা সম্ভবত আমেরিকার একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করবে। চীন ও রাশিয়া উভয়ই ইরানের সাথে কূটনৈতিকভাবে সংযুক্ত। এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে তারা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে পারে, যা আমেরিকার বৈশ্বিক অবস্থানকে আরও দুর্বল করবে। আর্থিক বাজারের বিশ্লেষক কাইল রড্ডা আল জাজিরাকে বলেছেন, একটি বড় যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আমেরিকান সম্পদ সরিয়ে নেওয়ার মাধ্যমে মার্কিন চীন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতাকে বিপন্ন করতে পারে।
আমেরিকায় অভ্যন্তরীণভাবে সামরিক হস্তক্ষেপের প্রতি জনসমর্থন কম। 2025 সালের জুনে ইয়োগভ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে আমেরিকানদের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠ একটি অংশ ইরান ইসরায়েল যুদ্ধে জড়িত থাকার বিরুদ্ধে, খুব কম সংখ্যকই এর পক্ষে রয়েছে। ক্রমবর্ধমান গ্যাসের দাম এবং মুদ্রাস্ফীতি জন অসন্তোষ এবং রাজনৈতিক অস্থিরতাকে উস্কে দিতে পারে, বিশেষ করে যখন 2026 সালের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে।